গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও চলে এসেছি বিকেলের একটা স্ন্যাক্সের রেসিপি নিয়ে। দেখো, আজকে আমরা বানাচ্ছি মোমোস আর প্যাটিস। তো মোমোসের জন্য এখানে স্টাফিং তৈরি করে নিচ্ছি। তো মোমোসের এর মধ্যে দিয়েছি বাঁধাকপি, পেঁয়াজ আর ক্যাপসিকাম দিয়ে, পেঁয়াজ কুচানো, একটু রসুন কুচানো, কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে নেড়েচেড়ে আমার স্টাফিংটা তৈরি অলমোস্ট হয়ে এসেছে। তো এই সময় আমার একটু চিকেন ছিল আমার কাছে, ফ্রিজে দেখলাম নেই সেরকম একটা চিকেন। তো অল্প একটু চিকেন ছিল, সেটাই আমি বললাম একটু মোমোসের মধ্যে দিয়ে দিলে বেশ ভালো লাগবে খেতে। তো ওই চিকেনটা ও দিয়ে দিয়েছে, মোমোসটা স্টাফিংটা তৈরি হয়ে গেছে। আমি অ্যাকচুয়ালি আজকে আর প্যাটি বানাবো। তো প্যাটিটা কী দিয়ে বানাচ্ছি, যে আমি সকালের একটা ড্রিঙ্ক বানাই। তো সেই ড্রিঙ্কটা হচ্ছে এবিসি ড্রিঙ্কটা। তো ওর মধ্যে আমি ছেঁকে নিয়েছিলাম, যে পালটা বেরায় ওই পালটা আমি রেখে দিয়েছিলাম। তো ওর মধ্যে দুটো আলু গ্রেট করে দিয়ে দিয়েছি, আর একটু কাঁচা লঙ্কা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে, এই যে কাঁচা লঙ্কাটা কেটে কেটে দিলাম না, যেহেতু মুখে লাগবে যেন, একটু ঘষে দিয়েছে। আর একটু কর্নফ্লাওয়ার দিয়েছি, আর আমি একটু বেসন দিয়ে দিয়েছি। আর শেষে একটু রসুনের পেস্ট দিয়েছি, আর একটু আজওয়াইন। তো জোয়ানটা আমি দিয়েছি, এর মধ্যে দিয়ে বেশ ভালো করে মেখে নিচ্ছি। তো ভালো করে মিলিয়ে বেশ ভালো করে মেখে নিয়ে, যেহেতু প্যাটিটা ভালো করে না মাখলে প্যাটিটার শেপটা ভালো দেওয়া যাবে না। আর সত্যি এই প্যাটিটা যেটা আমি বানাচ্ছি, এই যে প্যাটিটা বানাচ্ছি, প্যাটিটা সত্যি খুব ভালো লাগে। আমি প্রায় বানিয়ে বানিয়ে খাই, যেহেতু আমি এই ড্রিঙ্কটা খাই। তো সব দিন আমি এটা ফেলি না, ছিপড়াটা। আমি বেশ প্রায় প্যাটি বানিয়ে খাই। তো আমার তো খুব ভালো লাগে। আজকে ভাবলাম, আমি ভেবেছিলাম আজকে তোমাদের সঙ্গে এটা শেয়ার করব। তো দেখলাম বাবু বানাচ্ছে, তা আমি তাড়াতাড়ি করে, আমি বললাম কী বানাচ্ছি, না প্যাটি বানিয়েছি। আমি তাড়াতাড়ি করে যতটা পেরেছি ভিডিওটা ক্যাপচার করে নিয়েছি। তো আমি আজকে পুরোভাবে দেখাতে পারছি না, যতটা পেরেছি আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো, এখানে একটা চাটনি বানাচ্ছে। এটা হচ্ছে তিল আর বাদামের চাটনি। এই চাটনিটাও দারুণ লাগে খেতে। আমি ফুল রেসিপিটা দিতে পারছি না, যেহেতু আমি ক্যাপচার করতে পারিনি। আর দেখো, আজকে আমি বানাবো এই রাইস পেপারটা দিয়ে। তো এই রাইস পেপারটা না আমার কাছে অনেক দিন ধরে রয়েছে, মানে অনেক দিনের, এটা বেশ অনেক দিনের পুরনো হয়ে গেছে, যার জন্য না রাইস পেপারটা ঠিক করে কাটাও যাচ্ছে না, খুব মচমচে মতো হয়ে গেছে। তো এটা ভালো করে অনেকটা টাইম ধরে আমি ভিজিয়ে রেখেছিলাম একটু। তো এখানে দেখো, স্টাফিংটার জন্য এই যে স্টাফিংটা দিচ্ছে রাইস পেপার দিয়ে মোমোসটা বানাচ্ছে। তো এই মোমোসটা যেহেতু রাইস পেপার দিয়ে বানানো হচ্ছে, তো একটু প্রবলেম হয়েছে আমাদের, অনেক দিনের পুরনো বলে। তো সবথেকে মজার ব্যাপার হচ্ছে, আমি আজকে বানাচ্ছি না, আজকে বানাচ্ছে বাবু। কারণ কি, আমি তো শুয়েছিলাম, ও দেখলাম কিছু কিচেনে বানাচ্ছে। তো দেখলাম, ওকে জিজ্ঞাসা করলাম কী বানাচ্ছিস, না আমি ভেবে রেখেছিলাম আজকে বিকেলে স্ন্যাক্সের জন্য প্যাটিটা বানাবো আর তোমাদের সঙ্গে শেয়ার করবো। তার আগে দেখছি ওই বানাচ্ছে। আমি, চলো ভালো হয়েছে তাহলে। তো এখানে তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার মোমোসটা রেডি হয়ে গেছে। এখানে প্যাটিটাও রেডি করে রেখেছিল, প্যাটি শেপ দিয়ে। তো এখানে ও স্যালো ফ্রাই করে নিচ্ছে। আমি তো প্যাটি বেশিরভাগ আমি স্যালো ফ্রাই করে খাই। তো তোমরা চাইলে এটাকে ডিপ ফ্রাইও করতে পারো। ডিপ ফ্রাই করলেও খুব ভালো লাগে, বেশ ভালো লাগে, আরও ক্রাঞ্চি ভাবটা আসে, ভালো লাগে খেতে। বা এয়ার ফ্রায়ারেতেও তোমরা বানিয়ে নিতে পারো এটাকে। তো যাই হোক, আমার ওদিকে আমি ফ্রাই করছে প্যাটিগুলো, আর ততক্ষণে আমি এই দিকটা আমরা মোমোসটা স্টিম করতে বসিয়ে দিয়েছি। তো আমি প্রথমে স্টিমে একটা বাটি নিয়ে স্টিম করতে দিয়েছি, আর এটা জালি বাটিতে দিয়ে দিয়েছি। একটু তেল ব্রাশ করে নিয়েছি, তারপর মোমোসগুলো দিয়েছি। মোমোসটা আবার হচ্ছে, এখানে দেখো এটা ফ্রাই করছে। তো এখানে আমার ফ্রাই রেডি হয়ে গেছে। আমার অলমোস্ট হচ্ছে কি, প্যাটিগুলোও রেডি হয়ে গেছে, মোমোসটাও রেডি হয়ে গেছে। এবারে মোমোসটা বলছে কি, মোমোসটা রেডি হয়ে যেতে বলছে একটু ঝোল ঝোল মোমো খাবো, আমি বানাবো। তো ঝোল ঝোল মোমো বানাচ্ছে। সত্যি এই মোমোটা বানিয়ে খুব ভালো লাগে খেতে, আপনারা চাইলে একটু বানিয়ে খেতে পারেন, খুব ভালো হয়েছিল। আর আমাদের তো খেতে, মোমোসটা খেতে খুব দারুণ লেগেছে, প্যাটিটাও খেতে দারুণ লেগেছে। আমার এখানে হয়ে গেছে, দেখো আমি সার্ভ করে দিয়েছি, প্লেটে রেখে দিয়েছি। দেখো, খুব ভালো লাগছে।